ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো একবারে ফ্রেশ ট্রেশ হয়ে চা টা খাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আজকে ব্রেকফাস্টের ঝামেলা নিয়ে নিই। তা এইদিকে তো আজকে তো পারণ, কালকে একাদশী গেছে, তা ওই জন্য এক সিদ্ধ ভাত চটপট করে চাপিয়ে দেবো। তা ও উঠে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিয়ে এক সিদ্ধ ভাত খাবে। আর এই দিনটা আমরা কি করি, সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্টটা একেবারে ওর জন্য করা হয়, আর আমরা সবাই একেবারে ওর সঙ্গে এক সিদ্ধ ভাতও খেয়ে নিই। ঘি আছে, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ যে খাবে খেয়ে নেবে। বাবা খায় না ভাত, বাবাকে পাউরুটি সেঁকে দিলাম, পাউরুটি দিয়ে মাখন দিয়ে বাবাকে একটু ওপরে গোলমরিচ ছড়িয়ে দিলাম। বাবা ওটা খুব ভালোবাসে, ওপরে গোলমরিচ দিয়ে দিলাম। চিনি দিইনি আজকে, চিনি দিয়েও বাবা খায়, তা বাবা আজকে একটু গোলমরিচ ওপরে ছড়িয়ে দিয়ে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। বাবা এখন ব্রেকফাস্টটা সেই নিচ্ছে। আর এদিকে তো রান্না চলছে, আর এদিকে আমরাও এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নেব। ভাই এখন ব্রেকফাস্ট সারবে না, ও এখন ফ্রেশ হবে, তারপরে গিয়ে ব্রেকফাস্ট করবে। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাতে থাকি রান্নাঘরে। আগে চলো রান্নাঘরে যাই, কী কী গোছগাছ করলাম সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। চলো, এখানে আমার ধনেপাতা কুচি করেছি, এখানে আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। আজ খাবে পাবদা মাছের ঝোল, আর হচ্ছে লাউর ঘন্ট, আর হচ্ছে আজকে মুসুরির ডাল। হচ্ছে ডালটা আজকে অন্যভাবে করা হচ্ছে, বেশ মাখা মাখা হবে, পুরো সিদ্ধ করা হচ্ছে না। মুসুরির ডালটাকে তেলে ভেজে এটা একদম মাখা মাখা মতো করা হবে। সব কিছু দেওয়া হবে এর মধ্যে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাখা মাখা মতো করা হবে। খুব সুন্দর লাগে, ঝুরঝুরে ঝুরঝুরে মুসুরির ডাল, একদম পুরো ঝুরঝুর হয়, শুকনো শুকনো। তা এই হচ্ছে আজকে রান্না। তা এইদিকে একটু মুসুরির ডাল হচ্ছে, আর এইদিকে দেখো আমি লাউটা হাফ করে কেটে, খোসা ছাড়িয়ে হাফ করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এটাকে এখন করে নেবো গ্রেট। কিচ্ছু লাগে না, আমাদের তো এটা দিয়ে অনেকটা খাওয়া হয়ে যায়। তাই এর মধ্যে শুধু দেওয়া হলো হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দেওয়া হবে মিষ্টি, আর কাঁচা লঙ্কা আস্ত দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা মা ফাটিয়ে দেয় না, কারণ যেহেতু বাড়ির সবাই হচ্ছে ঝাল খুবই কম খায়, তোমরা জানো, তাই দুটো কাঁচা লঙ্কা শুধু দেওয়া হয়েছে। যে যেরকম খাবে ঝাল সেইভাবে দেবে ঝাল। চলো, এই হচ্ছে মুসুরির ডাল। অনেক দিন আগে এইভাবে মুসুরির ডাল রান্না মা খুব করতো। তাই দেখো এখানে একটুখানি টমেটো একটুখানি দিয়ে দিলাম, এই দেখো টমেটো। আর এখানে দিয়ে দেবো এই যে ধনেপাতা কুচি রেখেছিলাম, তা সেই ধনেপাতাটা দিয়ে দেবো। তাহলে একটু জল দেওয়া হলো, জাস্ট এটা যাতে মশলা কষানোর জন্য অল্প একটু সামান্য জল দেওয়া হয়েছে। আর দেবো এর মধ্যে অ্যাড করবো একটা জিনিস, ধনেপাতা। তো এইভাবে মুসুরির ডাল রান্না মা আগে করতো। আমি মাকে বললাম, মা আজকে আর মুসুরির ডাল এমনি করো না, কোনোদিন করো না, অনেকদিন পর অনেকদিন খাওয়ায় না, এইভাবে তুমি আজকে মুসুরির ডালটা করো। তা খুব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে খেতে। আর জলটা ঠিক অল্প দেওয়া হয়, জাস্ট হচ্ছে মুসুরির ডালটা কষানোর জন্য জলটা যেটুকু দেওয়ার অল্প একটু দিয়ে ওটাকে জাস্ট কষিয়ে শুকনো শুকনো মতো করা হবে মুসুরির ডালটা। চলো, আর এইদিকে আমি লাউটা কেটে রেখে দিয়েছি, লাউটা এখন করে নেবো গ্রেট, নাহলে এইদিকে দেরি হয়ে যাবে। তারপরে গিয়ে ব্রেকফাস্টটা সেরে ঘর টরগুলো চট করে গুছিয়ে দেবো। তা এইদিকে চলে আসলাম, আমি তো রান্নাঘরে ছিলাম, আর এইদিকে এসে দেখি তানি অলরেডি গোছগাছ করছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো জুমি তো ব্লগটা শুরু করে দিয়েছে, আর আমি এদিকে ছিলাম বলে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো চলো ফটাফট এখন আমি এদিকে কাজগুলো সামলে নিচ্ছি, কারণ আজকে আবার বেরোতেও হবে। তো চলো, আর এদিকে আলনাটা একটু অগোছালো ছিল, আজকে বেশি ছিল না কিন্তু ছিল অগোছালো। সেই অগোছালো জিনিসটাকে এখন এইদিকে ঘর জোর গুছাচ্ছি, ওই জন্য আলনাটাও গুছিয়ে দিচ্ছি। আর কালকে ঠাকুর বাসন টাসন সব মেজে রেখেছি, যাতে আজকে না থাকে। আজকে একদম ফ্রি, বল? হ্যাঁ, পুরো ফ্রি। সত্যি আগের দিন করে রাখলে গরম পড়েছে, মাঝে মাঝে গরম লাগছে, মাঝে মাঝে ঠান্ডা লাগছে, পরিবেশটা না ওয়েদারটা খুব বাজে। যত কাজটা সামনে রাখা যায় তাতে একটু রেস্ট পাওয়া যায়। সত্যি তাই, আগের দিন করে রেখে দিলে সত্যি। সকালে বেরোই, কিন্তু সকালে বেরোলে মাথা ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না। তারপর যদি একটুখানি কড়া চা খাওয়া যায়, তারপরে এনার্জিটা বল
তুঙ্গে হয়ে যায়। তা চলো তানি, ভালো শীতকাল থেকে ভালো, শীতকাল থেকে ভালো এটা কষ্ট বলবো। হচ্ছে ঠিকই, হ্যাঁ শীতকাল থেকে ভালো, শীতকালে তো কাজই করা যায় না। হ্যাঁ, তা আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে একদম মানে সূর্য মামা একদম পুরো কড়া করে রোদ দিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে গিয়ে। এখান থেকে পুরো পরিষ্কার অতটা মানে হচ্ছে দেখা যায় না এই আমাদের এদিক থেকে, তাও তোমাদের একটু দেখাচ্ছে আজকে রোদের টেস্টটা। তা চলো তানিতে এদিকে গোছগাছ হয়ে গেছে, এই ওদিকে ইয়ে করবো, ব্রেকফাস্টটা আমি গুছাবো। তা চলো এদিকে ব্রেকফাস্টটা গুছিয়ে নিই, জোর খিদে পেয়ে গেছে আজকে। আর এই দেখো রোদটা দেখো কেমন উঠেছে, দেখো এই দেখো রোদের তেজ কিন্তু আজকে ভালো একদম। কিন্তু আমাদের এইখান থেকে না পরিষ্কার তোমরা হচ্ছে বুঝতে পারবে না, এখান থেকে পরিষ্কার দেখা যায় না। এই যে দেখো, তা চলো এদিকে তো টানিয়ে এই যে গোছানো গেল, আনলা অনেকটাই হালকা, অনেক জামা কাপড় জমেছিল, সেগুলোকে সব কেচে একদম ফাইনালি আলমারির মধ্যে একদম পুরো সুন্দর করে গুছিয়ে সেট করে রাখা হয়ে গেছে। শীতের জামাও তোমাদের কালকে বলছিলাম, শীতের জামাও ওঠানো হয়ে গেছে। আর এই দেখো এই জামাগুলো সব কাঁচা, এইগুলো আলমারিতে। ও আচ্ছা, আর এই কটা শুধু জামা কাপড় রয়েছে, এই কটা জামা কাপড় শুধু কাঁচা বাকি। ফাইনালি যা জমেছিল সব একদম মানে এইটা কাচলে সব ফাঁকা। তা চলো ওদিকে আমি একটুখানি ব্রেকফাস্টটা রেডি করি, দেখি যদি মা রেডি না হয় তাহলে আমি লাউটাকে গ্রেট করে নেব। আর দেখি চলো, দেখো ফ্রিজ থেকে বের করে মাছটা ভিজিয়ে রেখেছি, কারণ এটা পুরো বরফ হয়ে আটকে রয়েছে। তা মাছটা ভিজিয়ে রেখে দিয়েছি, মাছটা ততক্ষণে ভিজতে ভিজতে আমার এদিকে লাউটা হয়ে যাবে গ্রেট। আর ব্রেকফাস্টটা সেরে এসে তারপরে করবে একবারে। তো ডাল কমপ্লিট হয়ে গেল, আর আমরা চলে এসেছি খেতে। প্রচুর খিদে পেয়ে গেছে, ঝুমিতে মধ্যে বললো। ওদিকে ঘরও গোছানো কিছুটা হয়ে গেছে। এদিকে ঘি নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ আর হচ্ছে লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা বড় ভাজা নিয়ে নিয়েছি যেটা লাউতে যাবে। তো চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা করি, করে তারপরে হচ্ছে রান্নাঘরে বাদবাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। খেতে খেতে মাছটাও বরফ ছেড়ে যাবে। তা চলো এদিকে লাউ ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, আর এদিকে দেখো সব রেডি করে নিয়েছি। এই যে থালা, হ্যাঁ একেবারে নিয়ে এসেছি, একেবারে লাউটাকে করে নেবো গ্রেট। তা চলো এখন তো ক্যামেরা ধরে গ্রেট করা খুব অসুবিধা, একেবারে গ্রেট করে তোমাদের হচ্ছে দেখাচ্ছি, চলো। তা চলো এখন গ্রেড করা হয়ে গেছে লাউটা। এবার এই লাউটাকে একটু নিংড়ে নেবো, কারণ লাউতে জল বেরিয়েছে প্রচুর, এবার রান্না করা যাবে না। তা চলো ফটাফট আগে নিংড়ে নিই। আর ওদিকে মা কড়াইও বসিয়ে দিয়েছে, চলো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখনও মাছ রান্না বাকি আছে, ঘরে বেশ কিছু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করব, তারপরে বাইরেও বেরোনো আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।